লার্নিং অফিসিয়াল চ্যানেল থেকে তোমাদের বড় ভাই আজকে উপস্থিত। তো আজকে আমরা পড়বো হাইপার কনজুগেশন। ওকে, আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে হাইপার কনজুগেশন। ওকে, হাইপার কনজুগেশন। আগে আমরা রেজোনেন্স পড়েছি। ওকে, আই থিঙ্ক ইউ হ্যাভ নো দ্যাট ইন দ্য প্রিভিয়াস লেকচার উই হ্যাভ রিড অ্যাবাউট রেজোনেন্স অ্যান্ড টুডে উই আর গোয়িং টু রিড হাইপার কনজুগেশন। ওকে, আজকে আমরা হাইপার কনজুগেশনটা আজকে সম্পূর্ণরূপে বুঝবো। দেখো, হাইপার কনজুগেশনের বিভিন্ন নাম আছে। কেউ বলে হাইপার কনজুগেশনকে সিগমা পাই কনজুগেশন। সিগমা পাই কনজুগেশন কেন, পরে বুঝতে পারবে। হাইপার কনজুগেশন আরও নাম আছে, সিগমা পাই কনজুগেশন। আবার একে বলা হয় বিকারনাথন এফেক্ট। কারণ কি বলতো, সায়েন্টিস্ট বিকারনাথন হাইপার কনজুগেশনটি মানে হাইপার কনজুগেশনটি আবিষ্কার করেন। ওকে, এই জন্য বলা হয় বিকার অ্যান্ড নাথন, বিকারনাথন দুজন সায়েন্টিস্ট এফেক্ট। আবার একে বলা হয় নো বন্ড রেজোনেন্স, কারণ হাইপার কনজুগেশনের সময় বন্ড ক্রিয়েট হয় না। এটা আমরা পরে বুঝবো, এক্সাম্পল দিয়ে এক একটা আমরা পুরো বুঝবো। ওয়াই হাইপার কনজুগেশন ইজ কল্ড নো বন্ড রেজোনেন্স, ওয়াই হাইপার কনজুগেশন ইজ কল্ড সিগমা পাই কনজুগেশন, ওয়াই ইজ কল্ড বিকারনাথন এফেক্ট। তো বিকারনাথন এফেক্ট কিছু সায়েন্টিস্ট বিকারনাথন এটাকে বলেছিলেন বলে বিকারনাথন এফেক্ট বলা হয় হাইপার কনজুগেশন। তো দেখো হাইপার কনজুগেশনটা কি, দেখো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এর পরবর্তী ভিডিও আমি বোর্ড থেকে করাবো, তাহলে আরও সুবিধা হবে। আজকে দিনটাই লাস্ট, তোমরা এই কপিকে একটু ফলো করে দাও, এর পরবর্তী ভিডিও বোর্ড থেকে আসবে। আচ্ছা দেখো, এখানে কি আছে, এখানে আছে CH2 সিঙ্গেল বন্ড, CH ডাবল বন্ড, CH2 দেখতে পাচ্ছ, যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ। দেখো এটা কি হচ্ছে, যে ডাবল বন্ডটা ব্রেক করবে, কি করবে, এই ডাবল বন্ডটা ব্রেক করে কোথায় যাবে, কার্বন মাথায় যাবে, কার্বন মাথায় হিট করবে। তখন কি মানে, দেখো প্রথম কথা যে শোনো শোনো শোনো, সব থেকে মেন প্রথম হচ্ছে ডাবল বন্ডের কাছে যে পজিশন থাকে, এই যে ডাবল বন্ডের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে, এই ডাবল বন্ডের কাছে যুক্ত এই কার্বনের পাশের পজিশনকে বলা হয় অ্যালফা পজিশন। এটা হচ্ছে কি অ্যালফা পজিশন, ঠিক আছে। এই যে অ্যালফা পজিশন, সরি এই স্ট্রাকচারটা একটু এরকম হতো। দেখো এটা হচ্ছে আলফা পজিশন, এই যে ডাবল বন্ডের কাছে যে কার্বন আছে তার পাশের পজিশন করা হচ্ছে অ্যালফা পজিশন। এই যে অ্যালফা পজিশনটা, এই যে অ্যালফা পজিশনে যুক্ত যে হাইড্রোজেনটা আছে সেটা কি করবে, সেটা এখানে এই যে সিঙ্গেল বন্ডটা ব্রেক করবে, এবং এটা কি, এটা পজিটিভ ক্যাটায়ন, এই পজিটিভে পরিণত হবে, পজিটিভ চার্জে পরিণত হবে। কিভাবে হবে দেখো, আর তখন কি হবে, এই ডাবল বন্ডটা ব্রেক হয়ে কার্বনের মাথায় যাবে। মানে স্ট্রাকচারটা দেখতে এরকম হবে, CH2 ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড, CH2 মাথায় নেগেটিভ চার্জ, কারণ এখানে যে ডাবল বন্ড এটা ব্রেক হয়ে কার্বনের মাথায় এসছে, এই জন্য মাথায় নেগেটিভ চার্জ হবে। আর এই যে হাইড্রোজেনটা এটা এখানে একাকি পড়ে থাকবে প্লাস চার্জ নিয়ে, কারণ কি এই হাইড্রোজেনের সিঙ্গেল বন্ডটা এখানে হিট করেছে, এবং এই হাইড্রোজেনের সিঙ্গেল বন্ডটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত এই আলফা পজিশন, এই সিঙ্গেল বন্ডটা এইখানে পড়লে এটা ডাবল বন্ড হবে, এবং এইচটা কি হবে, প্লাস চার্জে আহিত হবে, এবং এখানে যেহেতু এই ডাবল বন্ডটা পড়ে যাচ্ছে কারণের মাথায় এটা মাইনাস চার্জ হবে। কি, এটা হচ্ছে হাইপার কনজুগেশন। ওকে, এটা হচ্ছে হাইপার কনজুগেশন। তো দেখো দেখো হাইপার কনজুগেশনে কি কোয়েশ্চেন আছে, দেখো এখানে কোনো এই যে দেখতে পাচ্ছ, এই যে অ্যালফা পজিশনের যে কার্বনটা আছে, এখানে কোনো বন্ড হচ্ছে, হাইড্রোজেনের সাথে তো কোনো বন্ড হচ্ছে না, এই জন্য এটা বলা হয় নো বন্ড রেজোনেন্স। এখানে কোনো বন্ড আছে কিন্তু এই পুরো স্ট্রাকচারটা হাইপার কনজুগেট করছে, কিন্তু এখানে কোনো বন্ড নেই, এই জন্য এটাকে বলা হয় নো বন্ড রেজোনেন্স। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নো বন্ড রেজোনেন্স, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নো বন্ড রেজোনেন্স। হাইপার কনজুগেশন থেকে যেই নিট এসবে কি কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে একটা স্ট্রাকচার দিয়ে দিতে, সেখানে বলবে কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার আছে। দেখো এখানে আমি একটা স্ট্রাকচার ড্র করছি, CH3 CH ডাবল বন্ড সি, CH3 সিঙ্গেল বন্ড CH3। এবারে বলবে হাউ মেনি হাইপার কনজুগেশন স্ট্রাকচার, হাউ মেনি HCS মানে হাইপার কনজুগেশন স্ট্রাকচার আর প্রেজেন্ট। এবারে অপশন দিল, অপশন A 8 হাইপার কনজুগেশন স্ট্রাকচার, B 4 হাইপার কনজুগেশন স্ট্রাকচার, C 9 হাইপার কনজুগেশন স্ট্রাকচার, D নো হাইপার কনজুগেশন স্ট্রাকচার। দেখো কি করে বললাম, আমি কি বললাম, আলফা পজিশনকে লোকেট করতে হবে। আলফা পজিশন, এই যে ডাবল বন্ডের সঙ্গে যুক্ত, এই যে ডাবল বন্ডের সঙ্গে যুক্ত যে কার্বন আছে তার আলফা পজিশন কি ভাই, এটা হচ্ছে আলফা পজিশন। আলফা পজিশন কি, ডাবল বন্ডের কাছে কে বলা হয় আলফা পজিশন, ডাবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বনের কাছে পজিশনটা হচ্ছে আলফা পজিশন। ওকে,
এটা হচ্ছে আলফা পজিশন। এবারে এই আলফা পজিশনে হাইড্রোজেন কটা আছে? তিনটা। We have to localize the hydrogen because that the hydrogen is doing hyperconjugation by dislocating the pi electron. Oh, okay, I hope you understood this. So we can see there that that this is the alpha position. There is 3 hydrogen, and here also the same thing of happening with the carbon. এইটা হচ্ছে আলফা পজিশন। আলফা পজিশন এখানে কি আছে? একটা H3, এখানে 1 2 3 4 5 6 7 9, এটা তাহলে 9টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার করবে। আর এটা অ্যান্সার হবে এটা 9HCS। ওকে, 9টা হাইপার কনজুগেট স্ট্রাকচার এখানে তৈরি করবে। ওকে, আরো কোয়েশ্চেন করাচ্ছি, দেখো তাহলে তোমাদের কি হবে এটা তোমরা বুঝতে পারবে আরো ভালো করে। এই দেখো আরো কোয়েশ্চেন করাচ্ছি তোমাদেরকে। এই যে এখানটা স্ট্রাকচার আছে, দেখো এই যে এখানটা স্ট্রাকচার আছে CH3 C ডাবল বন্ড C CH3 CH3 CH3। বলো তো এখানে কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে? কটা হাইপার কনজুগেশন? আমি কি বলছি, এই যে ডাবল বন্ডে যুক্ত যে কার্বন আছে, এই যে ডাবল বন্ডে যুক্ত যে এটা কি, এটা হচ্ছে আলফা পজিশন কার্বন। কার্বনের আলফা পজিশন, এটা আলফা পজিশন, এটা আলফা পজিশন, আলফা পজিশন, আলফা পজিশনের। হ্যাঁ, ক্লাস 11 টাইপ সি, হ্যাঁ ক্লাস 11 টাইপ সি। আমি যেই নিট এইসব, যেই মেন্স অ্যাডভান্স এইসব মানে হাইপার কনজুগেশন এই যা কোশ্চেন আমি করাচ্ছি বা যেরকম টাইপের করাচ্ছি, এটাই তোমরা যখন বিভিন্ন বই করবে, লাইক ইফ ইউ উইল ডু হিমাংশু পান্ডে, ইফ ইউ উইল ডু অর্গানিক MS চৌহান, ইউ উইল গেট টু সি দিস টাইপস অফ কোশ্চেন্স অনলি। ওকে, তো আজকে আমি খাতায় করেছি, তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। পরবর্তী সব ভিডিও আমার বোর্ডে আসবে, এরকমই লাইভ আসবে, আর এমনি ক্লাসও আছে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আমি যেই অ্যাপ্রোচ নিয়ে কেমিস্ট্রি ভিডিও বানাচ্ছি আপাতত, এবং পরবর্তীতে ফিজিক্স আর ম্যাথে নিয়ে যাবো। দেখো এখানে কটা হাইপার কনজুগেশন স্টার্ট করে, এই যে কার্বনের পাশের পজিশন করা হয় আলফা পজিশন, আলফা পজিশনে যুক্ত হাইড্রোজেনকে দেখতে হবে। কত? 3 3 6 7 8 9 10 11 12। এটা কি হচ্ছে 12HCS, 12টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাচ্ছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, 1 রেজোনেন্স স্ট্রাকচার ইজ ইকুয়ালস টু 7 থেকে 8 কি HCS। 7 থেকে একটা রেজোনেন্স স্ট্রাকচার 7 থেকে 8টা হাইপার কনজুগেশন স্ট্রাকচারের সমান। মানে কি, যদি বলা হয় যে কার স্টেবিলিটি বেশি, তখন তো কিন্তু তোমাকে রেজোনেন্স স্টেবিলিটি দেখাতে হবে। কিন্তু যদি 8-এর বেশি হয়, তখন কি হবে? হাইপার কনজুগেশন ইজ মোর স্টেবল দেন রেজোনেন্স। ওকে, সো দেখো কার্বনের মাথায় প্লাস্টার মানে কি, এটা হচ্ছে কার্বো। আচ্ছা, আগে একটা জিনিস দেখে নাও, তারপরে আমি কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করবো, ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা করবো। ওকে, দেখো 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 কিছু আরেকটা কোশ্চেন দেখা যায়, তোমরা দেখো বুঝতে পারবে। দেখো এখানে একটা স্ট্রাকচার দিলাম, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 CH3। আচ্ছা, আমি তোমাদেরকে একটু আগে কি বললাম এটা তোমরা চাইলে লিখতেও পারো, যে ডাবল বন্ডের কাছে যে কার্বন থাকে, ডাবল বন্ডের সঙ্গে যুক্ত যে কার্বন থাকে, তার পাশের পজিশনকে বলা হয় আলফা পজিশন। এখানে দেখো এটা ডাবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন, আর পাশের এই পজিশন, এটা কি, এটা হচ্ছে আলফা পজিশন। তেমন এটা আলফা পজিশন, তেমন এটা কি বলছে, এটা হচ্ছে বিটা পজিশন। ওকে, এটা হচ্ছে আলফা পজিশন, এটা হচ্ছে কি বিটা পজিশন। তো দেখো আমরা কি বলতে, আমাদের সবসময় আলফা দেখতে হবে, বিটা দেখতে হবে না। আলফা পজিশনের সঙ্গে যুক্ত হাইড্রোজেন, এই দেখো এটা হচ্ছে আলফা পজিশন। এখানে কটা হাইড্রোজেন আছে? 3টা, এখানে 2টা, মোট 3 + 2 = কটা? 5টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার রেডি করবে। বিটা পজিশন আমাদেরকে দেখতে হবে না, উই হ্যাভ টু অনলি সি দ্য আলফা পজিশন, উই হ্যাভ টু অনলি সি দ্য আলফা পজিশন, নো বিটা। বিটা পজিশন নয়, বিটা পজিশন নয়, অনলি আলফা পজিশন। এখানে দেখতে পাচ্ছ, এখানে এখানে দেখতে পাচ্ছ আলফা পজিশনে 2টা হাইড্রোজেন, এখানে 3টা, তাই 5টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার। আমাদেরকে সবসময় আলফা পজিশন দেখতে হবে। ওকে, এবারে আমরা একটু কার্বোক্যাটায়ন রিলেটেড কোশ্চেন করব। এবারে আমরা একটু কার্বোক্যাটায়ন রিলেটেড কোশ্চেন করব। এবারে বলো তো কার্বোক্যাটায়ন মানে কি? কার্বোক্যাটায়ন মানে কিছু নয়, কার্বন এর মাথায় প্লাস চার্জ। কার্বন এর মাথায় কি হবে? এরকম প্লাস চার্জ আসবে। কার্বনের মাথায় প্লাস চার্জকে আমরা কি বলবো? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন রিলেটেড কিছু কোশ্চেন করবো। দেখো এখানে একটা স্ট্রাকচার আছে CH3 CH2, এইতে কার্বনের মাথায় প্লাস আছে। আমরা কি দেখেছিলাম যে হাইপার কনজুগেশন হতে হলে কি, সেখানে ডাবল বন্ড থাকে, রেজোনেন্সে কি অল সিঙ্গেল বন্ড প্রেজেন্ট। দেখতে পাচ্ছ এখানে যে আমরা করলাম, এখানে যে হাইপার কনজুগেশন আমরা দেখালাম প্রথমে, কি দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচারটা ফার্স্ট এখান থেকে আমি স্টার্ট করলাম। এটা কি, এই কার্বনের পাশে কি ডাবল বন্ড আছে, এখানে সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড। এটা কি হচ্ছে? এটা হচ্ছে আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড মানে কি, ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। এখানে ডাবল বন্ড আছে মানে কি, এটা হাইপার কনজুগেশন শো করবে। সিঙ্গেল বন্ড আর লোন পেয়ার থাকলে কি, দ্যাট ইজ so is resonance, that act is resonance, and here what we are doing, here we are doing hyper conjugation। হাইপার কনজুগেশন ডাবল বন্ড থাকবে। তেমনই দেখো এখানে কিন্তু ডাবল বন্ড নেই ভাই, কিন্তু এটা কি, এটা হাইপার কনজুগেশন দেখার কারণ কি, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন। তো হাইপার কনজুগেশন কারা কারা দেখায় না, দেখো একটা দেখায় ডাবল বন্ড,
ডাবল বন্ড থাকলে কোনো স্ট্রাকচারে জানবে ওটা হাইপার কনজুগেশন শো করে, এক্সেপশন আছে, এক্সেপশন নিয়ে পরে কথা বলবো। আর কি দেখায়, আর দেখায় কার্বোক্যাটায়ন, আর দেখায় কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নে কিছু নয়, কার্বনের মাথায় প্লাস চার্জ। আর এটা দেখায় ফ্রি রেডিকাল, ফ্রি রেডিকাল তোমরা ক্লাস 8 থেকে পড়ে এসছো, মুক্তমূলক ফ্রি রেডিকাল। ফ্রি রেডিকাল নিয়ে পরে আলোচনা করবো, এখন কার্বন ক্যাটায়ন নিয়ে আলোচনা করছি, ডাবল রেডিকাল ডাবল বন্ড নিয়ে আলোচনা আমি করে দিয়েছি। ওকে, তো দেখো এই যে স্ট্রাকচারটা, এটা হাইপার কনজুগেশন দেখাবে, এখানে কোনো ডাবল বন্ড নেই কিন্তু কি আছে, প্লাস আছে। এবার তোমার এই প্লাসটা কোথা থেকে এলো, আর এই প্লাসটা কোথা থেকে নেই আগেই আমি দেখেছি, দেখো এখানে হাইড্রোজেনের সিঙ্গেল বন্ড ছিল, এটা অ্যাটাক করলো, এখানে ডবল বন্ড হলো, ফলে কি হলো, এটা প্লাস হয়ে গেল। ওইটাই দেখো, এই যে কার্বোক্যাটায়ন হচ্ছে, কার্বনের মধ্যে প্লাস আছে। এবারে দেখো, এবারে কি হবে, সেম একই জিনিস, একটু পার্থক্য। কি বলেছিলাম, ডাবল বন্ডের সঙ্গে যুক্ত অ্যালফা পজিশনকে আমরা লোকেট করতে হবে, সেখানে কটা হাইড্রোজেন তাকে হিট করে দেখতে হবে যে এটা কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাবে। এখানেও সেম কোশ্চেন, কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, কিন্তু এখানে কাকে হিট করতে হবে ভাই, এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নের সঙ্গে যুক্ত অ্যালফা পজিশনে যে কার্বন আছে, এই কার্বোক্যাটায়নের পার্শ্ববর্তী যে অ্যালফা পজিশনে কার্বন আছে, এর সঙ্গে যুক্ত হাইড্রোজেনকে দেখতে পাবেন, কটা হাইড্রোজেন, তিনটা, মানে কি তিনটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাবে। আরো কোশ্চেন দেখাচ্ছে, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে দেখো CH3 সিঙ্গেল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH3, কিন্তু কার্বনের মধ্যে কি প্লাস আছে, এখানে যেমন ডাবল বন্ড নেই, এখানে কি প্লাস আছে, প্লাস মানে কি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়ন মানে দেখে নিতে হবে কি এটা হাইপার কনজুগেশন শো করে। কিন্তু এবারে তো আমাদেরকে দেখতে হবে যে কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার শো করে। তো দেখো এটা কি, আমাকে কি বললাম আমি, অ্যালফা পজিশন দেখতে হবে, কি এটা অ্যালফা পজিশন। আমি কি জানছি, দেখো এই কার্বনের পাশের গ্রুপ বা ডাবল বন্ডের কাজকে বলা হয় অ্যালফা পজিশন, তেমনি কার্বোক্যাটায়ন পাশের গ্রুপকে বলা হয় অ্যালফা। তার আরেকটা যদি এখানে CH থাকতো সেটা হচ্ছে বিটা, এটা অ্যালফা, এটা অ্যালফা। কটা আছে ভাই, তিনটা। কটা আছে, তিনটা। তিন তিন কটা, ছটা, ছটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাবে। চলো আরেকটা জিনিস ঠিক আছে, তারপরে তোমাদের একটা জিনিস টার্ম দেখাবো। দেখো এই স্ট্রাকচার দেখো, CH3 সিঙ্গেল বন্ড C প্লাস C এর মাথায় কার্বোক্যাটায়ন, CH3 নিচে CH3। ওকে, এবার দেখো দেখতে হবে এখানে কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার আছে। তো 3 3 6 7 8 9, দেখো দেখলাম 3 3 6 7 8 9, কার্বন এটা অ্যালফা পজিশন, এটা অ্যালফা পজিশন, এটা অ্যালফা পজিশন। ওকে, মোট এখানে 9টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার। এবার একটা জিনিস দেখো, দেখো আমাদেরকে এখানে দেখতে হবে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার। উই হ্যাভ টু নো দ্য স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার অফ হোয়াট, অফ কার্বোক্যাটায়ন, অফ হোয়াট, অফ কার্বোক্যাটায়ন। আর কার্বোক্যাটায়ন মানে ভাই কি বলেছিলাম আমি, কার্বোক্যাটায়ন মিন্স কার্বনের মাথায় প্লাস চার্জ। স্টেবিলিটি দেখতে হবে, স্টেবিলিটি হয় 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এবার চলো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি কি, টার্সিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি। তো দেখো এই যে কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বনের সঙ্গে মানে এই যে কার্বোক্যাটায়ন আছে, কার্বোক্যাটায়ন আছে, সবাই যখন বলবে কার্বোক্যাটায়ন কার্বন, তোমার ভয় পাবে কি কার্বোক্যাটায়ন। দেখো কিছুই নাই, কার্বনের মাথায় এখানে প্লাস চিহ্ন কার্বন, এই যে কার্বোক্যাটায়ন আছে এর সঙ্গে কটা কার্বন যুক্ত, এর সঙ্গে একটা কার্বন যুক্ত। এই যে এর সঙ্গে এই যে কার্বোক্যাটায়নটা আছে, এর সঙ্গে তো একটাই, দেখো দেখো এই দেখো, এই যে কার্বোক্যাটায়নটা আছে, এই যে কার্বোক্যাটায়নটা আছে এর সঙ্গে একটা কার্বন যুক্ত, এর সঙ্গে কি একটা কার্বন যুক্ত। ফলে এটা কি হবে, এটা হবে 1 ডিগ্রি, এটা কি হবে, এটা হবে 1 ডিগ্রি। আর দেখো এই যে কার্বোক্যাটায়নটা আছে এর সঙ্গে কটা কার্বন যুক্ত, একটা কার্বন, দুটা কার্বন। ফলে এটা কি হবে, এটা হবে 2 ডিগ্রি। আচ্ছা এই যে কার্বনটা আছে এর সঙ্গে কটা কার্বোক্যাটায়ন যুক্ত, একটা, দুটা, তিনটা। ফলে এটা কি হবে, এটা হবে 3 ডিগ্রি। ওকে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যটা কার্বন যুক্ত হবে সেটা ডিগ্রি হয়ে যাবে। আর স্টেবিলিটি মনে রাখতে হবে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইজ 3 ডিগ্রি greater than 2 degree greater than 1 degree. It may come in any MCQ, then you have to know this order. তো দেখো দেখো এবারে অ্যালকিল কার্বোক্যাটায়ন হচ্ছে, সেটা হচ্ছে ফ্রি ডিগ্রি। দেখো এই যে দেখালাম আমরা, কি দেখালাম যে কি কি হাইপার কনজুগেশন, সেটা হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ড মানে কি, অ্যালকিন সিস্টেম, অ্যালকিন সিস্টেম দেখায়, কার্বোক্যাটায়ন দেখায়, ফ্রি রেডিকাল দেখায়, এরা সবাই যেখানে থাকবে এর মানে এটা কি, দ্যাট উইল শো ইউ হাইপার কনজুগেশন। আমরা কি আজকে হাইপার কনজুগেশন নিয়ে বিস্তারিত আলোচনা করছি। এটা কি, দ্যাট উইল শো ইউ হাইপার কনজুগেশন। এবারে এখন আপাতত আমি যতক্ষণ পড়ালাম এই 15 মিনিট ধরে, আমি ডাবল বন্ড নিয়ে আলোচনা করেছি, এটা হাইপার কনজুগেশন দেখাবে। আমি কার্বোক্যাটায়ন নিয়ে আলোচনা করেছি, এটা হাইপার কনজুগেশন দেখাবে। এবারে কিছু ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা করা যায়। ফ্রি রেডিক্যাল মানে কি, মুক্তমূলক। তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো ফ্রি রেডিক্যাল মানে কি, মুক্তমূলক। চলো ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা করা যাক, যেখানে মুক্তমূলক হাইপার কনজুগেশন দেখাবে। এবারে মুক্তমূলক মানে কিছুই না, তোমার ছোট থেকে পড়েছো। দেখো একটা স্ট্রাকচার দিচ্ছি, দেখো মুক্তমূলক মানে কি, কার্বনের মাথায় ডট। এই দেখো CH3 সিঙ্গেল বন্ড CH2, এই কার্বনের মাথায় ডট আছে। আমি কি বলেছিলাম,
তিনটে এটা মাথায় একবারে ঢুকে দাও, এখানে ক্লাস হচ্ছে, এখানেই শুনো, এখানে একবারে বুঝতে পেরে যাবে। এখানে হচ্ছে ফ্রি রেডিক্যাল, কারণ কার্বনের মাথায় ডট মানে কি, এখানে মূলক হিসেবে কার্বন অ্যাক্ট করছে। এর পাশে দেখো আমি কি বল, এর পাশে কি, এটা হচ্ছে অ্যালফা পজিশন। এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যালফা পজিশন, এটা হচ্ছে অ্যালফা পজিশন। তো এই যে ফ্রি রেডিক্যালের বা এই যে আমি প্রথমে যখন অ্যালকিন সিস্টেম পড়া তখন কি বলেছিলাম, ডাবল বন্ডের কাজকে বলা হয় অ্যালফা পজিশন। যখন কার্বোক্যাটায়ন বলেছিলাম তখন কি বলেছিলাম, কার্বোক্যাটায়নের পাশের পজিশন বলা হয় অ্যালফা পজিশন। তেমনি যখন ফ্রি রেডিক্যাল পড়াচ্ছে তখন কি বলবো, এই যে ফ্রি রেডিক্যাল পাশের পজিশন বলছে অ্যালফা পজিশন। অ্যালফার পজিশনের সঙ্গে যুক্ত কার্বনের কাছে কটা হাইড্রোজেন আছে, তিনটা। তিনটা মানে এটা হাইপার কনজুগেশন কটা দেখাবে, তিনটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাবে। ওকে, রেজোনেন্স আমি দেখেছি আগের ভিডিও, তোমরা দেখতে পারো, আর আগের ভিডিও আমি রেজোনেন্স নিয়ে করেছিলাম। এবারে হাইপার কনজুগেশন, এটা কি তিনটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাবে। এটা কি নিয়ে আলোচনা হচ্ছে, এটা ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা হচ্ছে। দেখো আরেকটা স্ট্রাকচার দেখাচ্ছে, দেখো CH3 CH CH3। এই কার্বনের মধ্যে ফুটকি, কার্বনের মধ্যে ফুটকি মানে কি, দ্যাট ইজ দ্য রেডিক্যাল ফর্ম অফ কার্বন। এর পাশের পজিশন অ্যালফা পজিশন, অ্যালফা পজিশন কি, হাইড্রোজেন তিনটা, হাইড্রোজেন তিনটা। এটা কটা, ছটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার দেখাবে। আরেকটা করো, এই দেখো CH3 সেম, CH3 সি যেমন কার্বোক্যাটায়ন শিখেছিলাম তেমনই, শুধু এটা মনে রাখতে হবে অ্যালকিন সিস্টেম, ENE ইট মিন্স ডাবল বন্ড, কার্বোক্যাটায়ন এন্ড ফ্রি রেডিক্যাল, সো হাইপার কনজুগেশন। এরপর আমি স্টেবিলিটি দেখাবো, বুঝলে। এই দেখো, আর কার্বোক্যাটায়ন স্টেবিলিটি অর্ডার কি, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এটা অ্যালফা, এটা অ্যালফা, এটা অ্যালফা পজিশন। 3 3 6 7 8 9 মিন্স 9 হাইপার কনজুগেশন স্ট্রাকচার শো করবে। ওকে, আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড। এবারে কিছু কোয়েশ্চেন্স করব এবং সেখানে স্টেবিলিটি অর্ডার দেখাতে, বুঝলে। আশা করি এত দূর অব্দি বুঝতে পেরেছো। বুঝতে পারলে লিখো, এখানে লাইভে লিখো, বা কোনো ডাউট থাকলে লিখো, আমি সেটা তোমাদের রেজলভ করব। তোমাদেরকে আমি বুঝালাম হাইপার কনজুগেশন কিভাবে কি করতে হয়। মাথায় একটা জিনিস করে রাখবে, হাইপার কনজুগেশন ইজ নো বন্ড রেজোনেন্স, কারণ এখানে বন্ড হয় না। এবং হাইপার কনজুগেশন বিকারনাথন এফেক্ট বলা হয়, কারণ সায়েন্টিস্ট বিকারনাথন হাইপার কনজুগেশন আবিষ্কার করেছেন। দেখো আগের স্লাইডেই বা আগের ক্লাসে এগুলো সব আমি বুঝিয়েছি, তোমরা লেকচারটা এন্ড হয়ে গেলে এখান থেকে দেখতে পারবে। আবার কি সিগমা পাই কনজুগেশন বলা হয়। কার কার হাইপার কনজুগেশন দেখা যায় না, আমি বারবার চিল্লি চিল্লি বলছি। অ্যালকিনের অ্যালকিনের দেখা যায়, কার্বোক্যাটায়নের দেখা যায়, কার্বোক্যাটায়নের দেখা যায়, কার্বোক্যাটায়ন মানে কি, কার্বনের মাথায় প্লাস চার্জ। আর কার দেখা যায়, ফ্রি রেডিক্যাল মানে মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল দেখা যায় হাইপার কনজুগেশন। এবারে থেকে আমরা শিখবো এবারে আমরা শিখবো কি, স্টেবিলিটি অর্ডার। কিছু স্টেবিলিটি অর্ডার দিয়ে কিছু কোয়েশ্চেন করা যায়। চলো এখান থেকে স্টার্ট করছি, জায়গাটাকে ওয়েস্ট করছি না। ওকে ওকে, এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো কিছু স্টেবিলিটি অর্ডার, কার কে বেশি স্টেবল। ওকে, স্টেবিল স্টেবিলিটি স্টেবিলিটি অর্ডার দেখবো, কিছু কিছু স্টেবিলিটি অর্ডার দেখবো, কিছু স্ট্রাকচার দেখবো, স্ট্রাকচার থেকে কোনটা স্টেবল আছে সেটা দেখবো। দেখো এখানে একটা স্ট্রাকচার রইলো, দেখো এ দাগে এখানে একটা স্ট্রাকচার রইলো, সেটা হচ্ছে CH3 ডাবল বন্ড CH সিঙ্গল বন্ড CH2 এখানে প্লাস আছে। বি এখানে একটা আছে CH3 CH মাথায় প্লাস আছে। এটা মানে প্লাস মানে কি ভাই, এটা প্লাস মানেটা কি, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা কার্বন সি আছে, CH3 সি এর মাথায় প্লাস আছে, CH3 কিছু না বুঝতে তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো এবারে এখানে দেখবো যে কার আগে এই দুটোর মধ্যে স্টেবিলিটি দেখো, কে বেশি স্টেবল। কে বেশি স্টেবল ভাই, কে বেশি স্টেবল, এই বন্ডটা কি ব্রেক হয়ে এখানে পড়বে, এটা মনে রাখবে। এই বন্ডটা ব্রেক হয়ে এখানে পড়বে, কার্বোক্যাটায়ন এই বন্ডটাকে টানতে চাইবে। ওকে, তো এটা যে বন্ডটা যখন এখানে পড়বে, এই কার্বোক্যাটায়নটা টানতে চাইবে, তখন আমরা কি বলতে পারবো যে এ ইজ মাচ বেটার। কারণ জিনিসটা ভালো করে, এই যে এখানে এখানে 3 3 6 ছটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে। আর এখানে কটা হবে, এইটা একটু এই দেখো, এটা কি, এখানে দেখতে পাচ্ছ কার্বোক্যাটায়ন আছে, আবার এখানে এরকম বন্ড আছে। যখন এরকম টাইপের কোশ্চেন থাকবে, যখন এখানে অ্যালিন সিস্টেমও আছে, আবার এখানে কার্বোক্যাটায়নও আছে, কার্বোক্যাটায়ন কি হবে, এটাকে টানতে চাইবে, এই ডবল বন্ডটাকে ভেঙে এর কাছে টানতে চাইবে। দ্যাট মিনস ইট ইজ মাচ স্টেবল। তাহলে আমরা তখন কি বলবো, তখন বলবো এ স্টেবল দেন বি ফর দ্যাট সিস্টেম। ওকে, আর তখন যে এবারে যদি সিটা কম্পেয়ার করো, সিটা কটা হাইপার কনজুগেশন, 3 3 6 7 8 9, এটা কি, এটা হচ্ছে 3 ডিগ্রি বা টার্সিয়ারি। এদিকে কটা হচ্ছে, এটা হচ্ছে 9টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার। একটা জিনিস মনে রাখবে, সব থেকে যদি স্টেবল বলা হয়, দ্যাট উইল বি দ্য সি উইল বি দ্য মোস্ট স্টেবল। সি কি ভাই, সি হচ্ছে মোস্ট স্টেবল। তবে যদি এ আর বি এর মধ্যে কম্পেয়ার, দ্যাট উইল বি এ। টোটালে যদি তুমি সর্বোপরি বলি, সেটা হবে সি ইজ গ্রেটার দেন
A is greater than B. আই থিঙ্ক ইউ আন্ডারস্টুড। যদি কিছু বুঝতে না পারো কমেন্ট সেকশনে লিখো, পরবর্তীকালে আমি বুঝবো। এখন স্টেবিলিটি পড়াচ্ছি, আরও আমি এখানে কোয়েশ্চেন রাখছি। দেখো দেখো একটা নতুন কোয়েশ্চেন করাচ্ছি, এটা মনে রাখবে এরকম স্ট্রাকচার। দেখো এই দেখো CH2 এর মাথায় প্লাস আছে। দেখো এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় 3 মেম্বার কার্বন। দেখো এইটা জিনিস মনে রাখবে, এটা আছে আর একটা স্ট্রাকচার আছে। দেখো এটা ফেনল টাইপের স্ট্রাকচার আছে। দেখো 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 মাথায় আছে CH2, এখানে আছে প্লাস। দেখতে না পারলে দেখ শুনে রাখা যায়, CH2 এখানে মাথায় আছে প্লাস, আর এটা দেখো এটা আছে 3 মেম্বার কার্বন আছে, CH2 টা আছে প্লাস। যখন এটা হচ্ছে একটা এক্সেপশনাল টাইপের, কারণ তো এখানে যেই মেন্স নিয়ে আলোচনা করছে, এটা হচ্ছে এক্সেপশন টাইপের জিনিস। দুর্দান্ত জিনিস তোমাদের কাছে দেখো, এটা কেউ কোথাও মানে যারা একদম স্টাডি করবে ঠিক তারা হবে। যখন এই স্ট্রাকচারটা, এটাকে বলা হয় 3 মেম্বার কার্বন, আর এই স্ট্রাকচারের মধ্যে যখন মানে এই স্ট্রাকচারের পাশাপাশি যে কোনো স্ট্রাকচার দেখে দাও, যখন বলবে কোনটা বেশি স্টেবল, দেন অলওয়েজ দিস ইজ স্টেবল। ওয়াই? কারণ 3 মেম্বার কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে, দ্যাট ইজ ভেরি ভেরি স্টেবল। এটাকে বলে দেখো থ্রি মেম্বার কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে, ইট মিনস ইট ইজ ভেরি ভেরি স্টেবল, ভেরি ভেরি স্টেবল। আর এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডান্সিং রেজোনেন্স। দিস ইজ কল্ড ডান্সিং রেজোনেন্স। 3 মেম্বার কার্বন with the carbon cation is known as dancing resonance. Dancing resonance is very much stable. This is very much stable. ওকে, কিছু এক্সেপশনাল কোয়েশ্চেন, এমনি নর্মাল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম হাইপার কনজুগেশনের ক্লাসটি। আশা করি তোমার ভালো লেগেছে। এবারে আমি আরও পরবর্তীতে ক্লাস আনবো। এরপরের ক্লাসগুলি থাকবে আমাদের স্টেবিলিটি অফ হাইপার কনজুগেশন অ্যান্ড রেজোনেন্স। আমি যে স্টেবিলিটি অর্ডার দিয়ে ডিসকাস করবো, সেখানে হাইপার কনজুগেশন রেজোনেন্স মিক্স টাইপ থাকবে। ওকে, তো আই হোপ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও। এখানে আমি তোমাদেরকে বোঝালাম হাইপার কনজুগেশন নিয়ে। ওকে, হাইপার কনজুগেশন নিয়ে তোমাদেরকে বোঝালাম। এবং আমার চ্যানেলটা ওয়াচ করতে পারো, আমি এখানে ক্লাস 11-এর যেই নিট অ্যাপ্রোচ নিয়ে আমি কোয়েশ্চেন্স বানাই। এখানে একটু এক্সট্রা টাইপের অ্যাডভান্স লেভেল প্রবলেম কিছু দেখালাম, যেই নিট বেসিসে, যে 3 মেম্বার কার্বনের মাথায় যদি প্লাস থাকতো, দ্যাট ইজ ভেরি ভেরি স্টেবল দেন এনি আদার কম্পাউন্ড, এন্ড দিস ইজ কল্ড ডান্সিং রেজোনেন্স। এটা হচ্ছে আলাদা টাইপের ভ্যারাইটি। ওকে, আর একটা জিনিস মনে রাখবে যে ওয়ান রেজোনেন্স স্ট্রাকচার ইজ ইকুয়ালস টু 7 থেকে 8 হাইপার কনজুগেশন স্ট্রাকচার। রেজোনেন্সের ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আছে, সেখানে যে তোমরা রেজোনেন্স জিনিসটা বুঝতে পারবে। তো দেখো, যদি স্টেবিলিটি বলা হয়, একটা হতে পারে স্ট্রাকচার যেটা একটা মাত্র রেজোনেন্স করতে পারে, কিন্তু যদি 7-8টা, যেমন এটা দেখো, এটা কটা, এই যে কোশ্চেনটা দেখালাম, এখানে কটা, 9টা হাইপার কনজুগেশন, তখন কিন্তু এটা বেশি, কারণ 9টা। বাট এটা যদি এই স্ট্রাকচার পাশে যদি রেজোনেন্স স্ট্রাকচার দিতে, রেজোনেন্স উইল বি অলওয়েজ প্রায় স্টেবল। বাট ইফ দিস কোয়েশ্চেন অ্যারাইজ দেন দিস, কারণ 9টা আছে, আর এখানে 7 থেকে 8টা হাইপার কনজুগেশন। ওকে, আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। এবারে মাথায় প্লাস চার্জ সহজেই নিউট্রালাইজ হবে, তার স্টেবিলিটি বাড়বে, এবং রেজোনেন্স পাওয়ার ইজ গ্রেটার দেন ইন্ডাকটিভ পাওয়ার, এইসব নিয়ে আমি পরবর্তী ভিডিও আনবো। তোমরা আমার চ্যানেলকে সাপোর্ট করো। এখানে আমি আগে রেজোনেন্স নিয়ে আলোচনা করেছি, এবং যারা এই ভিডিওটা লেট আপডেট হচ্ছে বা লাইভে লেট এসছে, তারা পরবর্তীকালে আমার চ্যানেলে পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রাখো। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইজ ওয়েল, অ্যান্ড টুডে দ্যাট ইজ ওকে। গুড নাইট মাই অল বাডিজ। সো ওকে, থ্যাংক ইউ। সুপার হিট।